যদি তুমি ইংরাজিতে লেখা নিজে নিজে অভ্যাস করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। দেখো, এখানে একটা ছোট্ট গল্প লিখে দিয়েছি আমি। এই গল্পটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। খুব সহজে ইজি ওয়েতে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, প্রথম সেন্টেন্সটা আছে মিতা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তাহলে এটাকে আমরা ইংলিশে করব কিভাবে? তাহলে মিতা ঘুম থেকে ওঠে, এটাকে আমি কি লিখবো না, মিতা মিতা মিতা। এইবার ঘুম থেকে ওঠা ইংরাজি কি? ঘুম থেকে ওঠা ইংরাজি হচ্ছে ওয়েক আপ। ওয়েক আপ মানে হচ্ছে যে ঘুম থেকে ওঠা, ওয়েক আপ। এইবার খেয়াল রাখতে হবে মিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের সঙ্গে একটা এস যোগ করব। মিতা ওয়েকস আপ। যখনই কোনো একজনাকার নাম লিখবে তোমরা যদি প্রেজেন্ট টেন্সে লেখো, বর্তমান কালে লেখো, তাহলে ভার্বের সঙ্গে এস যুক্ত করে দেবে বা ইএস যুক্ত করে দেবে, তাহলেই সিস্টেমটা মেনটেন করবে। মিতা ওয়েকস আপ। এইবার তাড়াতাড়ি, তাড়াতাড়ি ইংরেজি কি? আর্লি। ওয়েকস আপ আর্লি। সকালে ইংরেজি কি? মর্নিং। মর্নিং এর আগে একটা ইন দ্য মর্নিং লিখতে হয়, ইন দ্য মর্নিং। তাহলে মিতা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। নেক্সট সেন্টেন্স কি আছে? সে রান্না করতে পছন্দ করে। তাহলে আমরা এটাকে সাজিয়ে নেব। সে পছন্দ করে রান্না করতে। সে বলতে মিতাকে বোঝানো হচ্ছে, মিতা মেয়ের নাম, তাই আমরা লিখব হি না লিখে লিখব সি। তাহলে সি পছন্দ করে। পছন্দ করা ইংরেজি কি? লাইক। লাইক মানে পছন্দ করা। আগেই বলেছি সি ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হয়ে যাবে লাইকস। কি করতে পছন্দ করে? রান্না করতে পছন্দ করে। সি লাইকস টু কুক। সে রান্না করতে পছন্দ করে। রান্না করতে, করতে যে রান্না করা ইংরেজি কুক। রান্না করা ইংরেজি কি? কুক। তাহলে রান্না করতে, এই যে তে থাকলে আমরা টু ব্যবহার করব। রান্না করতে হচ্ছে যে সি লাইকস টু কুক। তারপর আছে তার এক ভাই আছে। তাহলে আমরা সাজিয়ে নেব যে তার আছে এক ভাই। তার আছে ইংরেজি কি? সি হ্যাজ। সি হ্যাজ মানে তার আছে। যদি ছেলে হতো লিখতাম হি হ্যাজ। তাহলে সি হ্যাজ একটি ভাই আছে, এ ব্রাদার। সি হ্যাজ এ ব্রাদার মানে তার একটি ভাই আছে। সি হ্যাজ এ ব্রাদার মানে তার একটি ভাই আছে। এবার কি, সেন্টেন্সটা দুবার হয়ে গেছে, তার একটি ভাই আছে। তারপর লিখবো তার নাম রাজু। তার নাম রাজু। তার নাম ইংরেজি কি? না হিজ নেম। তার নাম ইংরেজি কি? হিজ নেম। হিজ নেম ইজ, তার নাম হয় কি না রাজু। রাজু। তারপরে কি আছে না মিতা নবম শ্রেণীতে পড়ে। মিতা নবম শ্রেণীতে পড়ে এবং তার ভাই পঞ্চম শ্রেণীতে পড়ে। তাহলে মিতা নবম শ্রেণীতে পড়ে ইংরেজি কি? মিতা রিডস। মিতা রিডস ইন ক্লাস 9। মিতা রিডস ইন ক্লাস 9 মানে মিতা নবম শ্রেণীতে পড়ে এবং তার ভাই পঞ্চম শ্রেণীতে পড়ে। অ্যান্ড তার ভাই ইংরেজি কি? হার ব্রাদার। হার ব্রাদার রিডস মানে পড়ে। কোন শ্রেণীতে পড়ে? না পঞ্চম শ্রেণীতে পড়ে। রিডস ইন ক্লাস 5। ক্লাস 5 মানে হচ্ছে যে পঞ্চম শ্রেণীতে পড়ে। এবং তার ভাই, আচ্ছা এটা বললাম। মিতা তার ভাইকে খুব ভালোবাসে। তাহলে মিতা তার ভাইকে খুব ভালোবাসে ইংরেজি কি? মিতা ভালোবাসে। মিতা লাভস। মিতা লাভস কাকে ভালোবাসে? তার ভাইকে। তার ভাইকে ইংরেজি কি? না হার ব্রাদার। মিতা লাভস হার ব্রাদার। এইবার খুব, এই যে খুব ভালোবাসে, খুবটার জন্য আমরা লিখব ভেরি মাচ। ভেরি মাচ। মিতা লাভস হার ব্রাদার ভেরি মাচ। এইভাবে তোমরা সেন্টেন্সগুলোকে সাজিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট করে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে।